প্রিয় ছাত্রছাত্রী, অধ্যায় 7 উদাহরণ 3 ট্রাপিজিয়াম দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। দেখো, আমি বিশেষ নির্বাচনটা কমপ্লিটভাবে করে নিয়েছি। বিশেষ নির্বাচন মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ এবং বি, এখানে এ লেস দেন বি এবং বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় এক্স এবং ওয়াই ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। দেখো, এখানে আমরা দুইটা বাহু আমরা নেব। এই বাহু আমাদের ইচ্ছা মতো নেব, তার মানে এই নয় একটু এবড়ো থেবড়ো। এটা একটু মানে কমপ্লিট করা একটু ক্রিটিক্যাল টাইপের, তাই আমরা একটু খুব মনোযোগ স্থিরভাবে একটু কাজটা করে নেব। দেখো, আমি মনে করো আমি 6 সেন্টিমিটার নিলাম। 6 সেন্টিমিটার নেওয়াতে এই 6 সেন্টিমিটার থেকে আমি এখানে 5 সেন্টিমিটার নিলে হবে কিনা জানি না, তারপর আমি 5 সেন্টিমিটার একটু নিয়ে দেখি। 5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আমি ছেড়ে দিলাম। 1 সেন্টিমিটার ছেড়ে দিলে হবে না। তাহলে আমরা এখানে আর একটু বাড়তি নিই, বুঝছো? দেখা গেলো আমি এখানে 7 সেন্টিমিটার পর্যন্ত নিলাম। তাই এটা ধরলাম এ, এটা ধরলাম বি। দেখো, আমরা কোন এক্স নিলাম এই জায়গা, খেয়াল করে দেখো, বা এই জায়গা আমি এক্স নেই, এই ওয়াই নেবো। ঠিক আছে, এক্স কোণটা একটু বড় নেবা, ঠিক আছে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এবং ওয়াই কোণটা আমরা এই পাশে নেব, ছোটো নেব ওয়াই কোণটা। ঠিক আছে, দেখো আমি এক্স কোণটা একটা নিচ্ছি। এক্স কোণ আমরা 60 ডিগ্রি নিয়ে নিই। 60 ডিগ্রি নিলে আমাদের কী হয় দেখো, 60 ডিগ্রি নিলে ওয়াই কোণটা আমরা একটু ছোট নিব। দেখো, এখানে আমরা ওয়াই কোণটা নিলাম, এখানে নিলাম আমরা ওয়াই, এখানে নিলাম কত বলো এক্স। দেখো, ট্রাপিজিয়ামটা আমরা এখান থেকে শুরু করব, কোনো পেজ আমরা পাবো না নিচে, তারপর আমরা এখান থেকে একটু করার চেষ্টা করব। দেখো, এখানে সাধারণত বি দিয়ে আমি শুরু করি, এবার এখান থেকে আমি একটু ব্যতিক্রমভাবে চেষ্টা করব তোমাদের বইয়ের সাথে মিল রেখে কাজ করার জন্য। দেখো, এখানে আমি প্রথম এ এক্স নিলাম, এ এক্স। দেখো, এ এক্স থেকে আমি যে কোনো রশ্মি এক্স নেব, এক্স থেকে এর সমান করে আমি কেটে নেব। দেখো, এটা আমরা নিলাম কত এ। দেখো, এ কেটে নিলাম, এ সমান আমরা নিতে পারি এ এবং এখানে নেব কি বি। শেষ। এ বি কেটে নেওয়ার পরে এই রেখাংশে এ বি কেটে নিলাম। এ বি থেকে এ বিন্দুতে কোণ এক্সের সমান করে আমরা কেটে নেব। দেখো, কোণ এক্সটা আমরা এই জায়গায় স্থাপন করে দেব এ বিন্দুতে, সেম নেব আমরা। ঠিক আছে, এই অবশ্যই এটা খুব মনোযোগ স্থিরভাবে এটা দেখতে হবে। একটু এলোমেলো করতে হয়ে গেলে কিন্তু আর হবে না। এখানে রেখে আমরা একটা বৃত্তচাপ নেব। এই অঙ্কটাই সবচেয়ে ক্রিটিক্যাল অঙ্কন করা, মিলানো, এটা আসে পরীক্ষাতে, বুঝছো? দেখো, এখানে আমরা এটা কাজ করব, এই যে আমরা রেখাংশ এটার নাম দিলাম আমরা ওয়াই। দেখো, এবং বি বিন্দুতে খেয়াল করো, আমরা এই বি বিন্দুতে আমরা কোন এক্সট্রা স্থাপন করব। দেখো, এটা একটু ডাউন হয়ে গেছে। আমরা এখানে দাগটা, আমার কাছে ইরেজারও নাই। দেখো, আমি দাগটা একটু এই পাশে আনার চেষ্টা করব একবারে, এই যে কমপ্লিটভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো, এখানে আমরা
এখানে আমরা জেড দিতে পারি, জেড দিয়ে দিলাম। জেড দেওয়ার পরে এখানে দেখো আমরা এই যে এক্স রেখাংশটা নিছি, এটা এক্সটা যে আমরা কোণ দিছি, কোণটা আমরা এখানে যে স্থাপন কিন্তু করবো, বাট এখানে কিন্তু আমরা লিখতে পারবো না। আমরা এ বি এর সমান করে আমরা এখানে এই এর সঙ্গে বি এর সমান করে আমরা এখানে কেটে নেব কত হলো ই। দেখো আমরা এখানে ই কেটে নিলাম। এই অংশটা আমরা কাটবো বাট লিখতে পারবো না, বুঝছো? এখানে একটা কোণ আমরা স্থাপন করব, আমরা এই কোণটাই এখানে আমরা এক্স কোণটা স্থাপন করব। দেখো এখানে রেখে আমরা এখানে একটা বৃত্তচাপ নেব। আমাদের ওয়াই কোণটা একটু বেশি চাপ হয়ে গেছে, এই কারণে অতটা ভালো অ্যাডজাস্ট আমরা মনে করতে পারবো না, অত সুন্দর আমাদের হবে না, ঠিক আছে? তারপরে একটু দেখো আমরা একটু ব্যতিক্রমভাবে তোমাদের একটু দেখাই। দেখো এই যে মেজারমেন্টটা, ঠিক আছে, এই যে মেজারমেন্টটা পাইছি আমরা, এখানে যে মানটা আমরা নেব, এখানে ধরো আমরা সি নিলাম, ঠিক আছে, এই সিটা নিলাম, এই ই আর সি, ঠিক আছে, এই আর সির এই জায়গায় আমরা আংশিক একটা মাপ নেব, ঠিক আছে? এটা মানে বোঝার জন্য, মানে কীভাবে আমরা অঙ্কটা করবো, এই আংশিক একটা মাপ আমরা এখানে নেব। নেওয়ার পরে দেখো এই যে কোণটা ওয়াই কোণটা আমরা যদি এই জায়গায় একটু নেই, তোমাদের একটু দেখাই যে ওয়াই কোণটা যে আমরা এখানে নিলাম, এই ওয়াই কোণটা এই জায়গায় স্থাপন করে দিতে পারি, ঠিক আছে? এখানে একটু ঝামেলা আমাদের পোহাতে হবে, ঠিক আছে? এখন এর সাথে মিল রেখে কাজ করতে হবে, বুঝছো? এই যে কাজ আমরা নিলাম, এই কাজের সাথে আমাদের আংশিক একটু মিল রাখতে হবে, বুঝছো? ওই যে একটা যে দাগ দিছি, বুঝছো? ওই দাগের সাথে একটু অ্যাডজাস্ট করে তোমরা রেখাটা টান দিলে আমাদের হয়ে যাবে কাজ, ঠিক আছে? দেখো এইটা হলো আমাদের ট্রাপিজিয়াম। এইখানে আমরা ওয়াই নেব, এখানে আমরা এক্স নেব, এখানে ওয়াই, এখানে আমরা এক্স, ঠিক আছে? এইখানে আমরা ডি নেব, শেষ আমাদের কাজ। এই অংশটা আমরা কিন্তু বি, এটা কিন্তু সেম বাহু, ঠিক আছে? তাহলে এটা বি আসলো, আর এটা আসলো আমাদের কত, এটা আমরা বি বাহু নিছি। এই হলো কাজ। এখন আমরা ব্যাখ্যাটা করব। দেখো আমরা ব্যাখ্যাটা লিখে ফেলাই। ব্যাখ্যাটা অবশ্যই মনোযোগ দিতে হবে। আমি অল্প একটু কাজ পাইছি, এই জায়গা পাইছি, তারপরে আমাদের জায়গার কারণে আমাদের একটু সমস্যা হবে না। যে কোনো দেখো আমাদের এই যে কোনো রশ্মি এক্স, আমরা এক্স থেকে এক্স নেই বা এক্স থেকে আমরা নিয়ে নেব এর সমান করে এ বি অংশ করি, এর সমান করে এর সমান কথাটা লেখো, এর সমান করে এ বি অংশ কাটি, ঠিক আছে? অংশ কাটি। দেখো আমরা ওই পেজে চলে যাইতে হবে, আমার একটু বোঝাইতে অন্তত এটা একটু সমস্যা হয়ে যাবে না, কারণ আমাদের চিত্র না থাকলে বোঝাইতে একটু ঝামেলা হয়ে যাবে। সো চিত্র দেখতে দেখতে ভিডিও করতে পারবো না, চিত্র সমস্যা মানে এ বি রেখাংশ, ঠিক আছে? এ বি রেখাংশের বিন্দুতে কোণ এক্স এর সমান করে এর সমান করে কোণ বি এ ওয়াই এবং বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান এ বি জেড আঁকি। দেখো এবার এটা হলো চিত্রের সাথে বোঝাইতে হয়, এই জন্য আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে। রেখাংশ থেকে এই সমান বি কেটে নেই, ই বিন্দুতে
এসি সমান্তরাল AY আঁকি। যা BZ রশ্মিতে C বিন্দুতে ছেদ করে। এবার CD সমান্তরাল BA আঁকি। CD রেখাংশ AY রশ্মিকে D বিন্দুতে ছেদ করে। তাহলে ABCDE উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। দেখো লেখার সময় হয়তো একটু প্রবলেম হয়েছে, তারপর আমি তোমাদের একটু কমপ্লিটভাবে একটু দেখাই দিচ্ছি। দেখো এই চিত্রের সাথে তোমরা মিলকরণ করে তোমরা একটু পড়বা, তাহলেই তোমাদের অবশ্যই মনে থাকবে। এই কমপ্লিট তোমাদের দেখাই দিলাম। বেস্ট অফ লাক। ভালো।